ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ভোররাতে তেহরানে তার নিজস্ব কার্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি মারা যান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। ঘটনার পরপরই ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ঘটনাটি কেবল ইরানের জন্যই নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে একটি বিরাট ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই হামলার খবর সবার আগে সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, তেহরানের সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে অন্তত ৪টি ভবনে হামলা চালানো হয়েছে এবং খামেনি নিহত হয়েছেন। তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি বলে অভিহিত করেন এবং বলেন যে বিশ্ব এখন একজন স্বৈরশাসক থেকে মুক্ত হল। পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং একে ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। সবশেষে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানান, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা এই হামলায় শহীদ হয়েছেন। নিরাপত্তা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী তেহরানে তার কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও নিখুঁত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সঠিক সময়ে এই অপারেশন পরিচালনা করা হয়, যাতে কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না হয়। এই হামলায় খামেনির পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনও প্রাণ হারিয়েছেন। তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং নাতি একই হামলায় নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যম সূত্রে জানা গেছে। একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, খামেনির সাথে তেহরানের ওই কম্পাউন্ডে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়া আরও ৫ থেকে ১০ জন শীর্ষ ইরানি নেতাও নিহত হয়েছেন। এই ঘটনায় ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশই এক নিমিষে ধ্বংস হয়ে গেছে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে ছিলেন খামেনি। আয়াতুল্লাহ খুমেনির মৃত্যুর পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং টানা ৩৫ বছর ধরে তিনি দেশ পরিচালনা করে আসছিলেন। তিনি দেশের বিচার বিভাগ, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আইআরজিসি সহ সকল নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করতেন। একনায়কতন্ত্রের মতো ক্ষমতা প্রয়োগ করে তিনি ইরানকে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত করেছিলেন। তার এই ক্ষমতাবান অবস্থান তাকে বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল। কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। ৩৫ বছরের শাসন, তার মৃত্যুর পর স্পষ্ট কোনো উত্তরসূরি না থাকায় দেশটিতে তাৎক্ষণিকভাবে উত্তরাধিকার সংকট দেখা দিয়েছে। ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক নিয়ে গঠিত ৩ সদস্যের একটি কাউন্সিল নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশটি সাংবিধানিকভাবে পরবর্তী নেতা বেছে নেবে। কিন্তু ইসরায়েলের প্রথম হামলাতেই নেতৃত্বের একটি বড় অংশ নিহত হওয়ায় এই সাংবিধানিক প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে কার্যকর হবে তা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। অনেক সিনিয়র নেতা মারা যাওয়ায় গার্ডিয়ান কাউন্সিল বা এক্সপার্ট অ্যাসেম্বলির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো এখন নেতৃত্বহীন হয়ে পড়েছে। বর্তমানে যারা বেঁচে আছেন তাদের মধ্যে সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানিকে সম্ভাব্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ইতিমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। অন্যদিকে খামেনির পুত্র মোজতবা খামেনিকেও উত্তরাধিকার হিসেবে আলোচনায় আনা হচ্ছে। যদিও ইসরায়েলি গোয়েন্দা সূত্র দাবি করছে তাকেও হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছিল, তবে তিনি বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। মোজতবা খামেনি ইতিমধ্যেই তার বাবার ঘনিষ্ঠ হিসেবে ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছিলেন এবং তাকে নিয়ে ইরানের অভ্যন্তরে ব্যাপক বিতর্ক রয়েছে। এছাড়া পরিচিত মুখদের মধ্যে বর্তমান সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নামও শোনা যাচ্ছে। তিনি একজন প্রাক্তন সামরিক কমান্ডার এবং রক্ষণশীল রাজনীতিবিদ। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সারা দেশে এখন শোকের পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে আছে। তারা জানে না কখন আবার আকাশ থেকে বোমা পড়বে কিংবা প্রতিশোধমূলক হামলা শুরু হবে। ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। প্রতিশোধের প্রস্তুতি চলছে পুরোদমে। ইরানের পক্ষ থেকে এখনও কোনো সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি, তবে দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররা জরুরি বৈঠকে যোগ দিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষকে সরিয়ে দিয়েছে, কিন্তু এর ফলে যে নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে তা নিয়ে সংশয় রয়েছে। ইরানের মতো একটি শক্তিশালী দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা মানে শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পুরো শাসন ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা।
এর ফলে ইরানের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেবে। ক্ষমতার এই শূন্যতা পূরণ হওয়ার আগেই কি এক বিধ্বংসী যুদ্ধ বাঁধিয়ে দেবে এই হামলা, নাকি নীরবে নতুন নেতৃত্ব আসবে এবং দেশ পরিচালনার দায়িত্ব নেবে? এই প্রশ্নগুলো এখন সবার মনে। ইরানের প্রতিবেশী দেশগুলো এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সৌদি আরব, তুরস্ক এবং আরব আমিরাতের মতো দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তেলের দাম এবং বিশ্ব অর্থনীতির ওপরও এর প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম আহ্বান জানিয়েছে। পুরো বিশ্ব এখন উদ্বিগ্ন হয়ে চেয়ে আছে তেহরানের দিকে, কারণ পরবর্তী কয়েকদিন মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করবে। নতুন নেতা কে হবেন? তিনি কি খামেনির মতো কঠোর নীতি অবলম্বন করবেন, নাকি নতুন কোনো দিক নির্দেশনা দেবেন? তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তবে এটা নিশ্চিত যে খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইরানের রাজনীতিতে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে, যা বিশ্বকে নাড়া দিয়ে গেছে।